সো হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালোই আছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি হোমমেড বার্গার রেসিপি। তো বাড়িতে অতি সহজে তোমরা কিভাবে বার্গার বানাবে, টেস্টি বার্গার, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই যে দেখো, প্রথমেই কিন্তু যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। মানে এই জিনিসগুলোকে তোমাদের খুব ভালো করে চপ করে নিতে হবে। আমাদের যেহেতু এই চপার মেশিনটা আছে, তো আমরা সব কিছু যে ছুলে এর মধ্যে দিয়ে দিয়েছি, এখন সুন্দর করে চপ করে নেব। আর এই যে দেখো, বোনলেস চিকেন নিয়ে নিয়েছি কিছুটা, এখানে 500 গ্রাম মতো চিকেন আছে। আর এই যে দেখো, আলু সেদ্ধ করে নিয়েছি দুটো। আর যেগুলো লাগবে একটু পরে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে চলো আমরা এই মশলাগুলোকে ভালো করে চপ করে নিই। তো এই দেখো, বড়মশাই এখন সব কিছু এই যে এরকমভাবে প্রেশার ক্রিয়েট করছে, আর দেখো চপ হয়ে যাচ্ছে সব জিনিসগুলো। এই মেশিনটা কিন্তু খুবই ভালো। যদি ছোট ছোট করে পেঁয়াজ কুচি করতে হয়, রসুন কুচি করতে হয়, লঙ্কা কুচি করতে হয়, এই মেশিনটা কিন্তু খুবই ভালো। তো তোমাদের যাদের বাড়িতে আছে তারা তো অবশ্যই জানো এর উপকারিতা, নতুন করে কিছু বলার নেই। আর যাদের বাড়িতে নেই তারা দেখে নাও, দারুণ কিন্তু হয় কাজটা। হাতে কোনো রকম ঝাল লাগার ভয় নেই, হাত নোংরা হওয়ার কোনো ভয় নেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এখানে মামুনি বসে টিভি দেখছে। তো আজকে রান্নাঘরে বড়মশাই সামলাচ্ছে, আর আমি হচ্ছে তার হেল্পিং হ্যান্ড। তো এই দেখো, কত সুন্দর সব কিছু চপ হয়ে গেছে, একদম কুচি কুচি করে, দারুণ দেখতে লাগছে। তো এখন এর মধ্যে কিছুটা ধনেপাতাও দিয়ে দিচ্ছি, দেখো। তো ধনেপাতার সাথে আবারও সবগুলোকে একভাবে মানে ভালো করে মিক্স করে নেব, চপ করে নেব। তারপরে এই মিক্সচারটা দিয়ে দেবো ওই বোনলেস চিকেনের মধ্যে। তবে তার আগে চিকেনটাকেও মিক্সারে দিয়ে চিকেনটার একটা কিমা বানিয়ে নিতে হবে। তার জন্য দেখো, এই যে মিক্সার গ্রাইন্ডারে আমরা চিকেনগুলোকে দিয়ে দিলাম। তো চিকেনে যদি কোনো রকম হাড় থাকে, সেই হাড়গুলো কিন্তু বের করে দিতে হবে। আর ওই দেখো, এখানে একটা ছোট্ট বাটিতে কিন্তু আমার বড়মশাই হাড়গুলোকে আলাদা করে রেখে দিয়েছে। আর এখন এই চিকেনটাকে পেস্ট বানিয়ে নেব, চলো। চিকেনের মধ্যে কিন্তু আলু সেদ্ধটাও তোমরা দিয়ে দিতে পারো, এতে ভালোই হবে। তারপর আলাদা করে আর হাত দিয়ে মেশাতে হবে না, একসাথে হয়ে যাবে পেস্টটা। তো এটা আমরা বানাচ্ছি বার্গারের মাঝখানে যে চিকেনের ডোটা থাকে, মানে চিকেনের যে পকোড়াটা থাকে, ওইটা বানাচ্ছি। তার জন্যই কিন্তু এই যে দেখো, চিকেন নিয়ে নিয়েছি, সুন্দর করে আলু নিয়ে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো লবণও তোমরা অ্যাড করে দিতে পারো একসাথে, বা পরেও অ্যাড করতে পারো। তো বড়মশাই একবারে পরিমাণ মতো বুঝে দিয়ে দিল। আর এর মধ্যে দেবো পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেবো কিছুটা অরিগানো। তো যে যেমন ঝাল পছন্দ করো তেমনই দেবে, আমরা খুব বেশি দিইনি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মিউনিস। তো চলো, আর কিছু লাগবে না। এবার এই জিনিসগুলোকে সুন্দরভাবে একসাথে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তো এই যে দেখো, মিক্সার মেশিনে বড়মশাই সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছে। আর এই যে দেখো, লেটুস পাতা, যেটা বার্গারে না দিলেই নয়। আর আমার ভীষণ ভালো লাগে এই লেটুস পাতাটা, এত নরম হয়, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়, আমার ভীষণ ভালো লাগে। তো ওদিকে বড়মশাই রেডি করছে, আর আমি এদিকে তাকে কিছু হেল্প করছি। তো আমার হাতে রয়েছে এই যে ব্রেড ক্রাম্ব। আর এই যে দেখো, এত বড় একটা প্যাকেট, মানে 1 কিলো রয়েছে এখানে। তো বড়মশাই বললো 1 কিলোর দাম নিয়েছে কত, 120 বা 30 টাকা জানো। তো অনেকটাই আছে, মানে অনেক দিন চলে যাবে ভালোভাবে। তো আমি এই প্যাকেটটা একটু কেটে দিচ্ছিলাম, তাকে হেল্প করছিলাম। তো এদিকে দেখো, পেস্টটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই যে দেখো, এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো এর মধ্যে ঝাল লবণ সব কিছুই দেওয়া হয়ে গেছে, একদম কমপ্লিট। এবার সুন্দর করে শেপ দিয়ে এটাকে ভাজলে কিন্তু মানে এই যে শেপ পকোড়াটা রেডি হয়ে যাবে, চিকেনের পকোড়াটা। তো দেখো বড়মশাই কিভাবে এখন সেই শেপটা দিচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ওই 1/2 কাপ মতো ময়দা অ্যাড করা হয়েছে, দেখো এই ময়দাটা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছে। হয়েছে সুন্দর, হয়েছে সুন্দর। তো দেখো, লবণটা একটু কম মনে হচ্ছিল, তাই আবার একটু লবণ অ্যাড করা হলো। আর ওই যে মশলাটা কি দেখো, পেস্ট মানে কিমা করেছিলাম, চপ করেছিলাম, সেই মশলাগুলো কিন্তু এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, মানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। এবার সুন্দর করে ডোটাকে মেখে নিতে হবে। আর দেখো, দেখতে কত সুন্দর লাগছে। আরে তাকাও আমার দিকে, তাকাও। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 মুটকি মতো ভিনিগার, আর এই যে কিছুটা গোলমরিচ গুঁড়ো। এবার সুন্দর করে মেখে নেব, মেখে নিয়েই কিন্তু তারপরে ডোগুলো বানাবো। তো এই যে দেখো, আমি ব্রেড ক্রাম্ব কিন্তু ঢেলে নিয়েছি এই যে বাটির মধ্যে, আর কিছুটা ব্রেড ক্রাম্বও মিশিয়ে দিচ্ছে, বলছে এতে বেশ ভালো হবে, ক্রিস্পি ক্রিস্পি থাকবে ভেতরটাও। তো দেখো, কিছুটা তোমরা চাইলে মেশাতেও পারো, নাও মেশাতে পারো, তোমাদের ব্যাপার।
তো বড়মশাই মেশাচ্ছে, আর আমি বলবো অবশ্যই মিশিও, কারণ খেতে কিন্তু দারুণ হয়েছিল যেমনভাবে ও বানাচ্ছে, তারপরে কিন্তু দারুণ হয়েছিল, তাই তোমরা মেশাতেই পারো। তো তারপর ওকে বলছিলাম যে কি আমি ভিডিও করছি, একটু রিয়াকশান দাও। তো তারপর দেখো চোখ মারছিল, দাঁত বের করছিল, এইসব করছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, আর ভিডিওটা শেয়ার করে দিও, আর কমেন্ট করো, অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। একদম রেস্টুরেন্ট স্টাইলে বার্গার আজকে আমরা বানাচ্ছি, তো শেষ অবধি দেখতে থাকো। তো এখন দেখো ওই যে শেপটা দিচ্ছে, তো কীভাবে করছি সেটাই দেখো। তো হাতে প্রথমে একটু তেল লাগিয়ে নেবে, এতে করে ব্যাটারটা হাতে জড়াবে না, খুব ভালো হবে। তো তারপরে যে দেখো হাতে করে করে কিন্তু ব্যাটারটা এরকম শেপ দিয়ে নিতে পারো, অথবা ক্রাম্পসের মধ্যে কিন্তু এই ডোটাকে দিয়ে তারপরে তোমরা একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু জিনিসটা করতে পারো। তো এই যে বড়মশাই করতে করতে তারপর বড়মশাইয়ের মাথায় বুদ্ধিটা এলো। এই দেখো যেহেতু ব্যাটারটা অনেকটাই মানে ঠিকঠিকে টাইপের, হাতের মধ্যে গোলই হয়ে যাচ্ছে, তো এরকম ব্রেড ক্রাম্পের মধ্যে চুবিয়ে দিয়ে কিন্তু তোমরা শেপটা দিতে পারো আস্তে আস্তে। দেখো আর কত সুন্দর ব্রেড ক্রাম্পটাও লেগে গেল, আর একটা শেপও চলে আসলো। তো এখানে দেখো আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো, আর তারপরে কিন্তু এগুলো ভাজা হবে একদম লো ফ্লেমে। একদম গ্যাস হাই করা যাবে না, তাহলেই পুড়ে যাবে, এত লো ফ্লেমেই কিন্তু পুরোটা ভাজতে হবে। তো এই দেখো আমাদের প্রথম পকোড়ার কিন্তু রেডি, আর এই যে দেখো ফ্রাইং প্যানে আস্তে করে কিন্তু দিয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে। দেখো তারপরে সেকেন্ডটা ওই যে ও রেডি করছে, আর এদিকে এই যে মামুনির কাস্টমার এসেছিলো, মানে মামুনি তো একটু পার্লারের কাজ জানে, তো আমাদের বাড়িতে কিন্তু মহিলারা আসে। আর এই যে একটা বাচ্চা ছেলে দেখলে, ও কিন্তু আমাকে দেখিয়েছে যে ভিডিও বানাচ্ছি, তো ওর মনে পড়ে গেছে যে আন্টিটার তো আসলেই ব্লগ বানায়, আর ওই তার দিদিকে বলছিল যে এই আন্টিটা ব্লগ করে, তাই না, আমি দেখি ব্লগ। তো খুবই ভালো লাগছিলো, এই ফার্স্ট টাইম কেউ মানে এরকম অচেনা কেউ আমাকে একদম বাড়িতে এসে আমাকে বললো যে আমি তার ব্লগ দেখি। তো সত্যি খুব ভালো লাগছিল, আর আমি চেষ্টা করব যাতে আমার ভিডিওগুলো আরও সুন্দর সুন্দর করে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি, যাতে তোমাদের অনেক ভালো লাগে ভিডিওটা দেখতে। তো দেখো এদিকে বড়মশাই সেকেন্ড পকোড়াটাও কমপ্লিট করে নিয়েছে। চলো এখন এটাও তেলের মধ্যে দিতে হবে আস্তে করে। তো যেহেতু আমরা বাড়িতে 4 জন, তাই 4টে পকোড়াই ভাজা হবে। দেখো দুটো দেওয়া হয়ে গেছে। আন্টি তুমি কিছু বললে না, তাহলে তোমাকে ঠাকুমা বলেছে কেউ? তো এইভাবে কিন্তু চিকেনের জায়গায় যদি তোমরা ফিশ দিয়ে দাও, তাহলে কিন্তু ফিশ পকোড়াও হয়ে যাবে, আর মাটন দিলে মাটন পকোড়াও হয়ে যাবে। তো চিকেন দিয়েছি যেহেতু আমরা, তো চিকেন পকোড়া হচ্ছে, তো ওটা নর্মাল সস দিয়ে কিন্তু তোমরা খেতে পারো, আর এইভাবেই কিন্তু মেনলি পকোড়াগুলো ভাজা হয়ে থাকে। তো দেখো এই যে 4টে দিয়ে দেওয়া হয়েছে কড়াইতে, খুব ভালো লাগছে দেখতে। আর এই যে দেখো গ্যাস কিন্তু একদম কমে আর লোতে আছে। তো দেখো এক পাশ হয়ে গিয়েছে, উল্টে দেওয়া হয়েছে, আর এই যে দেখো একদম ব্রাউন ব্রাউন হয়ে গিয়েছে। তো ওপাশটাও কিন্তু এরকম আস্তে আস্তে ভেজে নিতে হবে, তো অনেকটা টাইম কিন্তু লাগে ভাজার জন্য। আর এই দেখো বড়মশাই কি কাণ্ড করছে, এক গরম গরম পকোড়াগুলো হাত দিয়েই উল্টে দিল, মানে শীতের জন্যই কিন্তু পসিবল। তার মানে ভাবতেই পারছো যে শীতটা বেশ ভালোই পড়েছে, এই কারণে কিন্তু খুন্তি ছাড়াই হাত দিয়েই উল্টে যাচ্ছে। বাপরে বাপ, সত্যিই দারুণ। আর এই যে দেখো এখানে স্যালাডগুলো কেটে নেওয়া হয়েছে, এরকম পাতলা পাতলা করে কিন্তু স্যালাডগুলো কেটে নিতে হবে। আর এই যে আমাদের বার্গারের আসল জিনিস, ব্রেডগুলো কিন্তু চলে এসছে, তো ব্রেডগুলোকেও কিন্তু বের করে সেঁকে নেব। আর এই যে লেটুস পাতাগুলো ছিল, পাতার যে মোটা শিরাটা আছে, ওই মোটা শিরাটা কিন্তু ফেলে দিতে হবে, শুধু নরম পাতাটাই রাখতে হবে, নাহলে খেতে গিয়ে একটু অসুবিধায় পড়তে পারো। তো এই যে দেখো ফেলে দিচ্ছে। আর এই যে নিয়ে নিয়েছি চিজ, আর একটা ক্রিম চিজও ছিল। তো দেখো পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলো এখন নামিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে বার্গারগুলো রেডি করার পালা। তো কীভাবে বার্গারটা সাজাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমাকে বলা হয়েছে যে চিজের প্যাকেটটা কাটার জন্য। দেখো আমি চিজের প্যাকেটটা কেটে প্যাকেটটা কেটে রেখে দিয়েছি, কিন্তু ভেতরের চিজের প্যাকেটগুলো যে কাটতে হবে সেটা তো আমি জানতাম না। তো বড়মশাই পরে আমাকে একটু রাগা করলো যে এই প্যাকেটের এই ভেতরটা তোকে কাটতে বলেছিলাম। তো এখন এই যে দেখো ব্রেডগুলোকে সেঁকে নিচ্ছি, আর এই ব্রেডগুলো কিন্তু আটার তৈরি, এই কারণে এগুলো লাল লাল। তো বড়মশাই বলছিল যে কেন বলতো এটা লাল, তো তারপরে জিজ্ঞেস করাতেও বললো। তো এই যে দেখো, আর ব্রেডগুলো কিন্তু তেল ছাড়াই মানে ভাজা যাবে, আর যেহেতু প্যানে তেল ছিল এই কারণে বড়মশাই তেলের উপর দিয়ে দিয়েছি, কিন্তু পরে আমরা তেলটা নামিয়ে নিয়েছিলাম। তো এমনি নর্মাল প্যানে ভাজলেই কিন্তু হবে।
তো এখন উল্টে পাল্টে সব ব্রেডগুলোকে আমরা ভেজে নিব। দেখো একদম হালকা হালকা করে ভেজে না নিলে কি হয় দেখো, ব্রেডগুলো তো খুব নরম হয়, গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু ভেজে নিতেও হয়। আর যেহেতু ব্রেড তো ভেজে নিলে ভালোই হয়। আর এই যে দেখো এখন দেওয়া হলো চিজি ক্রিম। তো আমরা প্রথমে একটা ব্রেড নিয়ে নিয়েছি, আর দেখো এই যে চিজ ক্রিম ছিল সেটা হচ্ছে গিয়ে প্রথমে লাগিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে করে সব সস যাবে, স্যালাড যাবে। তো এরপর দিয়ে দিচ্ছি মিওনিজ। এই দেখো সুন্দর করে মিওনিজ দিয়ে দিতে হবে। আর তারপর দিয়ে দেবো টমেটো সস। এই যে দেখো টমেটো সস সুন্দর করে দিয়ে এর উপরে কিন্তু আস্তে আস্তে করে আমরা স্যালাডগুলো দেবো। তো প্রথমে দেখো শসা দিয়ে দিলাম, তারপরে যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম, তারপরে কিছু লঙ্কা কুচি দিয়ে দেবো, লঙ্কা কুচি দিয়ে দেবো। তো বড়মশাই একটু যেহেতু সস খেতে ভালোবাসে তাই বেশি করেই সস দিচ্ছে। তো সসটা দিয়ে এই যে দেখো পকোড়াটাকে চিপকে দিল আর কি, অনেক বুদ্ধি আমার বরের মাথায়। তো তারপরে এই যে টমেটো দিল, তারপরে লঙ্কা কুচি দিল, আর তারপরে এই যে দেখো ওই যে দেওয়া হবে চিজটা। তো চিজের এই দেখো প্যাকেটটা আমি কাটিনি, তো এটাই বড়মশাই বলছিল এই প্যাকেটটাকে কেটে দিতে, তো আমি বুঝতে পারিনি। তো তারপরে এই যে চিজটা দেওয়ার পরে এই যে লেটুস পাতাটা দেওয়া হচ্ছে দেখো। আর তারপরে এই যে ওপরে আর একটা ব্রেড দিয়ে সুন্দর করে দেখো পুরো বার্গারের শেপ দেওয়া হলো। তো এখানেও কিছুটা মেয়োনিজ দিয়ে ও পাতাটাকে আটকানোর চেষ্টা করছে। তো তারপরে এই যে সেঁকে নিয়েছে আর রেডি হয়ে গেছে। এখন মামুনিকে আমি এটা দিতে যাচ্ছি, মামুনি ফার্স্ট খেয়ে রিভিউ দেবে যে কেমন হয়েছে। তো দেখো মামুনির তো মানে দেখে একদম মুখটা খুশি খুশি হয়ে গেছে। তো মামুনি ভাবছে নিশ্চয়ই খেতেও খুব ভালোই হবে। তো চলো মামুনি খাক, তারপরে তোমাদেরকে রিভিউটা দেবো। তো মামুনি ফার্স্ট টাইম বার্গার ট্রাই করছে। তো মামুনি বলছে এত বড় কি করে খাবো। তো আমি আর পাশ থেকে বলছি মামুনি পুরোটাই কিন্তু একবারে মুখে ঢোকাতে হবে, নাহলে কিন্তু তুমি টেস্ট পাবে না। তো মামুনি দেখো ফাইনালি একটা কামড় বসিয়ে দিয়েছে, তবে কিছুটাই গেছে, সব কিন্তু যায়নি। তবুও খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তো সত্যি দারুণ হয়েছিল, ওটাতে আর আলাদা করে কিছু বলার নেই। আমার বড়মশাই খুবই ভালো রান্নাবান্না করে। আর এখানে মামুনি গোপেও লেগে গেছে, সেটাই মুছছিল। আর এটা হচ্ছে আমার বার্গার। তো চলো এখন আমিও একটু খেয়ে দেখি কেমন হলো, দোকানের মতো হলো কি না। তো লেটস এনজয়। তো আমি খাচ্ছিলাম, আমার মামুনিও কিন্তু আমার দিকে তাকিয়েছিল আর বলছিল তোমাকেও কিন্তু একবারেই খেতে হবে, তারপরে আমাকে বলবে। তো দেখো আমি একটা কামড় বসিয়ে দিলাম, আর সত্যি দারুণ হয়েছে। প্রথম বাইটেই কিন্তু সব রকম টেস্টটা একদম মুখের মধ্যে এসে পড়েছে, আর দারুণ লাগছে খেতে। তো ওদিকে বড়মশাই বাকি দুটো রেডি করছিল, ভাই এখনো যেহেতু আসেনি, তো ভাইয়েরটা আর বড়মশাইটা সে রেডি করছে। আর আমি আর মামনি দেখো গরম গরম খেয়ে নিলাম, কারণ ঠান্ডা হয়ে গেলে তো আবার ভালোও লাগবে না। এইসব জিনিস গরম গরম খেতেই মজা। তো দারুণ হয়েছিল, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার অ্যান্ড বাই।